Good morning. Good morning everyone. আমি অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও চ্যানেলে আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন আর যেখান থেকে আপনারা আমার ভিডিওটি এখন দেখছেন। এখন সময় হয়ে গেল 11:10। আজকে হয়ে গেল শুক্রবার। সকাল সকাল মিঠি চলে গেছে, আজকে স্কুল পরীক্ষা, আজ অব্দি ওর পরীক্ষা। তো কালকে অব্দি মিঠির লাস্ট এক্সাম। আর এখন আমি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ আমি আজকে রেডি হয়ে গেছি, একটু যাবো মানে কিছু বাজার। ঝটপট রান্নাটা হাততালি করে নিই, ভাতটা হয়ে গেছে। আর করছি আজকে তো অমাবস্যা, তার জন্য আজকে নিরামিষ। তার জন্য হচ্ছে আজকে তোমার এখন আমি দুপুরে লাঞ্চ রেডি করছি। আর সকালে টিফিন হয়েছিল আজকে চিড়ের পোলাও, যেটা এখনো কালকে খাওয়া হয়নি। মিঠি নিয়ে চলে গেছে স্কুল। আর মিঠিকে সকালে আজকে ঘি আলু ভাতে ভাত খাইয়ে সেটা দিচ্ছি। তো যাই হোক, চলো ব্লগটা এখন থেকে শুরু করি। ব্লগে অবশ্যই সঙ্গে থেকে দেখতে পারবে ব্লগটা। দিলাম আমি 2 ধরনের সর্ষে দিয়ে সর্ষে বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা। মোটামুটি কমপ্লিট। এখানে হচ্ছে বেগুন ভাজা, মুগের ডাল, ধনেপাতা দিয়ে। আর এই যা দিয়ে করেছি আমি একটু চচ্চড়ি। আর এখানে এখন চলছে ফুলকপির তরকারি। ফুলকপিটা ভাজছি আর আলুটা একটু জলে ভাপিয়ে নিয়েছি। আর এদিকে চলছে আমার ভাত। তো চলুন, প্রায় কমপ্লিটের দিকেই আমার আজকে দুপুরের লাঞ্চ। আর মিঠির বাবা এখন চিড়ের পোলাওটা খাচ্ছে। তো আমি এবার যাবো একটুখানি রান্না কিছু বাজার। ফুলকপিটা খুব ভালো করে সকাল সকাল আমাকে আর বাইরে দিতে হয়নি, দিয়ে থেকে মালগুলোকে অর্ডার করে দিয়েছে। সো এখন টাইম হয়ে গেল 2:01। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিল আর কি, সকাল থেকে আর কিচ্ছু খাওয়া হয়নি। তাই আমি এখন দুটিখানি ভাত খেয়ে নিলাম। বাকি আমি এখন লিখবো নিজের কিছু কাজ, সেগুলো এখন করবো। আবার দেখা হচ্ছে বিকালে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন ঘুরতে প্রায় 7:30। আর এদিকে আমি চলে এসেছি, না রাতে ডিনার করতে আসিনি, এখন করছি দেখো মিঠির জন্য রুটি। মিঠির যেহেতু কদিন ধরে শরীরটা ঠিক নেই, তার জন্য দেখলাম এটা ওটা না খাওয়ানোর থেকে আমি একটু রুটি করে দিই। আরও গরম রুটিতে খেজুর গুড় দিয়ে খেতে বেশ ভালোই বাসি। চলুন ওকে একটু রুটিটা করি, তারপর রাতে ডিনারটা কি করব দেখবো। থেকে দিয়ে দিয়েছি রুটি, এখন আমি করবো একটু নিজের জন্য চা। কারণ তো মিঠির বাবা এখনো আসেনি। রুটি ফুটি করে আমার গ্যাস ট্যাস মোছা রেডি হয়ে গেছে, এখন একটু নিজের জন্য চা করি। তারপর রাতের দেখি ডিনারে কি করব, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবেন। মিটির কাল ম্যাথ এক্সাম, আর মিটির পুরো হাইপার টেনশন, স্যার কমপ্লিট করেনি নিজে। দেখো খুব ভালো করে এটা মিলিয়ে নিয়েছি আলুটা। আর ও যেহেতু আচারের তেল খায় না, মিঠি একদম আচারের তেল খেতে পছন্দ করে না। আর আলু পরোটাতে অনেকেই আচারের তেল দেয়, বাট আমি এখানে চাট মশলা ইউজ করেছি। তোমরা ইউজ করতে পারো, বেশ ভালোই লাগে। তো দেখো আমি এখানে ঝটপট করে ফেলেছি। এটা একটু ভাজা ভাজা হবে, তারপর নুনটা চেক করে এটা আমি এখন কন্টেনারে ভরে রেখে দেবো রেডি করে। এবার যেটা করবো সেটা হলো আটাটা মাখবো। এই হলো আমার হাঁড়ি,
জলটা রেডি করে রেখেছি, চালটা দিয়ে দেবো। আর এই হলো আমার হাঁড়ির ঢাকা। তো চলো আমি এবার করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। এই এখন তোলাতুলি শুরু করেছে, বিছানা দেখা একদম হয়ে গেছে নোংরা, আবার টান টান করবো। আর ঘড়িটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে, 1টা বাজতে 5 মিনিট বাকি। 12:50 এতক্ষণে বেটির কমপ্লিট হয়ে গেছে, এবার সমস্ত তোলাতুলি শুরু করেছে। ততক্ষণে দেখো আমার 50% ভাতটা বয়েল হয়ে গেছে, কি সুন্দর ফুটছে দেখছো। আমার অল্পখানি ভাত তো মিঠির জন্য এতেই হয়ে যায়, বা আমি যেদিনকে একা উপোস থাকি কিছু খাই তো এইরকম করে নিই। এই দেখো কত সুন্দর ফুটছে। আচ্ছা, এটা আমার 50% হয়ে গেল, কিন্তু এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে পালাবো। দেখো গ্যাসটা মোছামুছি রেডি হয়ে গেছে। এবার দেখো কিচেনটা অনেকটা আমি পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে। এবার যেটা হলো ওকে দুধ দিলাম আর আমিও দুধ খেলাম। এবার তোমাদেরকে দেখাই, দেখো এই যে আলুর পুরটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আর এই যে ময়দাটা আটাটা মেখে রেখে দিয়েছি। তো ব্যাস আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি দাবতে একেবারেই ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বিদায়, টাটা, গুড নাইট। ঘড়িতে কিন্তু এখন বাজে রাত্রি 12:15। যেহেতু মিঠি এখনও পড়ছে, কালকে মিঠির লাস্ট এক্সাম ম্যাথের, তো এখন তো শোবে না। ও যখন শোবে না খামোখা আমি বসে থেকে কী কাজ, আমি যেন নিজে কাজে যাচ্ছি। তো ডিনার তো অনেকক্ষণ হয়ে গেছে, তো দেখলাম ডিনার করে বসে থাকি কেন, ও তো এখন শোবে না, ও এখন পড়বে। কালকে যেহেতু লাস্ট এক্সাম ম্যাথের, বলেও কিছু করা নাই। তো যাই হোক, আমি দেখলাম তাহলে ডিনারটা রেডি করে, সরি কালকে সকালে টিফিনটা রেডি করে নিই। তো টিফিনে দেবো আমি আলুর পরোটা, তার জন্য সিদ্ধ করে নিয়েছি দেখুন আলু। আর এই যে মশলা তৈরি করছি। এবার এই এখন আমি এটা ঝটপট তৈরি করব, তারপরে আমি আটাটা মেখে রাখবো। যেহেতু এখনও শরীরটা ঠিক নেই, তাই উল্টোপাল্টা কিছু আর দেবো না আর কি। এই যে আমার হাঁড়িটি দেখছেন, এটাতে করে একটু স্ম্যাশি হয়ে আছে জায়গাটা, বাট আমি এই যে আমার শিলপাটটা, এই যে করে আমি একটু বাদামগুলো রোস্ট করেছি, এটা একটু গুঁড়াচ্ছিলাম। তো যাই হোক, যেটা বলছি, এই যে দেখুন আমার ছোটো এই যে হাঁড়িটা দেখছেন, সাইজটি খুব বড়, অনেকেই ভাববেন। তো এটা আমার বেটির জন্য, সকালে এক মুঠো ভাত খেয়ে যায়, তো এটাতে করে ভাতটি বসিয়ে দেবো, ভিড় করে হয়ে যাবে। চলুন তাহলে এদিকটা করি। তো এই আর কি, দেখুন এদিকে আমার আলুর পরোটার মশলাটা কষা হচ্ছে। এখানে একটু ফুলকপিও দিয়েছি আমি চপারে চপ করে। তো কাল যেহেতু অমাবস্যা ছেড়ে যাচ্ছে, আজকে ভোরেই অমাবস্যা ছেড়ে যাবে, যার কারণে আর কি কালকে আপনারা এই ভিডিওটি পাবেন। তো আজকে যেহেতু অমাবস্যা বলে আমরা সবাই নিরামিষ খেয়েছি, তো এখানে আমি এখন রেডি করছি। আর এই যে শিলপাটটাতে আমি এইভাবে গুঁড়ো করি, তো এটা একটু রাফলি চপ করব, জাস্ট একটু এমনি করছি, দেখছেন। তো আলুটা সেদ্ধ করে নিয়েছি, এবার আটাটা মাখবো। বসে থেকে কী হবে বলুন, নিজের কাজটা এগাবে, আর আমি বসে থাকতে পারি না। এই যে দিয়ে দিলাম চিনাবাদামগুলো, ভালো করে মাখিয়ে এবারে।